হ্যালো, ওয়েলকাম মোহন লাইফস্টাইল। তো বন্ধুরা, আজকে দেখো আমি একটা জায়গায় এসেছি। অবশ্যই যারা এখানকার বাসিন্দা, মানে আমাদের তমলুকের বাসিন্দা, তারা কিন্তু জায়গাটা চিনবে। ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে নরঘাট নরঘাট ব্রিজ। ঠিক আছে? তো তোমাদেরকে দাঁড়াও, জায়গাটা আমি একটু ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, কত সুন্দর ভিউ। এদিকটা দেখো, এদিকটা হচ্ছে তোমার আমি ডান সাইডে দাঁড়িয়ে আছি, ঠিক নরঘাটের পোল থেকে তোমার কি বলে নন্দকুমারের দিকে যাওয়ার দিকে। ঠিক আছে? তো দেখো ব্রিজটা কত বড় এদিক থেকে। আর হচ্ছে দু সাইডে ফুটপাথ দেওয়া আছে যাওয়ার জন্য। আর বাম সাইড লাগোয়া দেখো একটা মন্দির দেখা যাচ্ছে। তো কত সুন্দর মন্দিরটা। যারা এখানে আসে, আশপাশে অনেকে আসে এখানে ফটো তোলার জন্য। আর দেখো ব্রিজটা কত সুন্দর এবং কত বড়। যারা যারা দীঘা যাও কিন্তু এই ব্রিজকে ক্রস করে যেতে হয়। হ্যাঁ, যারা কলকাতার দিক থেকে, হাওড়ার দিক থেকে, ওই সাইড থেকে আসো, দেখো নদীটা কত বড়। জুম করে দেখাচ্ছি। ওই দেখো একটা নৌকো দেখা যাচ্ছে। এটা দুটো পরপর নৌকো আছে। নৌকো নাকি ট্রলার বলে। তারপরে হচ্ছে এই দেখো সাইডে ইটের ভাটা। দাঁড়াও জুম করি আরো। দেখো কতটা জুম করেছিলাম, এবার জুম করে আরো দেখাচ্ছি। দেখো কত ইটের ভাটা ভাটা ওই পারে। হ্যাঁ, এগুলো থেকে ইট তৈরি হয় এবং বিক্রি করা হয়। দেখো কতটা জুম করেছি। কত সুন্দর নদীটা, পুরো ওয়াও ওয়াও। দেখো কত সুন্দর ভিউ। আমি কিন্তু এ সাইড থেকে তুলেছি, এ সাইড থেকে। হ্যাঁ, এই দেখো। আর এই অপোজিটে এদিকে আসলে দেখতে পাবে হচ্ছে, এটা হচ্ছে ট্রেন যাওয়ার জন্য। এই ব্রিজটা হচ্ছে ট্রেন যাওয়ার জন্য। এই দেখো এটা হচ্ছে তোমার গাড়ি যাওয়ার জন্য, ওই পারে ট্রেন। এদিকে আরো কিছু ইটের ভাটা দেখা যাচ্ছে। প্লেসটা কিন্তু খুবই সুন্দর। আর দেখো ব্রিজটা কত বড়। হ্যাঁ, কিছুটা মিডিল পজিশন লাগোয়া আছে এখন। দেখো আর আর যে মন্দিরটা দেখিয়েছিলাম তোমাদের, দেখো মন্দিরটা কত সুন্দর। এটা জানি না কি মন্দির, রাধা কৃষ্ণের ছবি আছে। জানি না গঙ্গা মন্দির বা কিছু মন্দির। মোটামুটি ছবিটার বাইরে রাধা কৃষ্ণের ছবিটা আছে। মন্দিরটা দেখো কত সুন্দর। সাইডে মাঠ করা আছে। জায়গাটায় কিন্তু প্রতি বছর পুজো হয়। হ্যাঁ, তোমরা যারা কাছাকাছি থাকো নরঘাট বা এইসব এরিয়ায়, তারা কিন্তু এই পুজোটা দেখতে আসে প্রতি বছর। আর এই মন্দিরটা তো খুবই সুন্দর। আর এই মন্দিরের তোমার হচ্ছে অপোজিট সাইডে, এই দেখো যে অপোজিট সাইডটা দেখতে পাচ্ছ না, এই অপোজিট সাইডে কিন্তু মেলাটা বসে। এখানে একটা মেলা হয় বড়। তো তোমরা যারা এখানকার গঙ্গা মেলা বলা হয় না কি বলে, এই মেলাতে যারা আসে প্রচণ্ড ভিড় হয় এবং কয়েকদিন ধরে মেলাটা চলতে থাকে। তো দেখো কত সুন্দর লাগছে। এই যখন মেলা হবে জায়গাটা চিনতেই পারবে না যে এত লোক এলো, কারণ কিছু লোক ওখানে কি কাজ করছে বলে মনে হয়। অপোজিট সাইডগুলো দেখো, পুরো নদী পার, এদিকে বীজ। এরপরে দুপুরের খাবার খেয়ে নিলাম। হ্যাঁ, খেলা হবে, 5 টাকা কিনেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আবার কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হব। ধন্যবাদ।